নিকো উইলিয়ামস বার্সায় গেলে রাফিনিয়াকে কোন পজিশনে খেলানো হবে? নিকো উইলিয়ামস তো গেলবার আপনার বার্সেলোনায় আসলে রাফিনিয়ার গেলবারই হয়তো বার্সেলোনায় থাকা হতো না, তাই না? এইবার যদি আসেন, এইবার তো রাফিনিয়াকে তো আর ছাড়বে না। যদি আসো, আমার মনে হয় নাম্বার 10-এ চলে আসবেন রাফিনিয়া। অদল বদল করেও খেলানোর সুযোগ আছে, মানে আপনার কাছে অপশন থাকলে এটা কখনোই খারাপ না। তো একটা কম্বিনেশন খুঁজে খুঁজবে, আরো মনে হয় আপনার ডেডলি হবে তখন বার্সেলোনার। ফ্লিকের নিশ্চয়ই টার্গেট একটা আছে, মানে ওই যে দানি অলমোর যে জায়গাটায় দানি অলমো একটু ইরেগুলার, ওই জায়গাটায় রাফিনিয়াকে হয়তো মুভ করানো যেতে পারে। আবার লামিন ইয়ামালকে উইং থেকে সরায় আরো মাঝখানে নিয়ে আসা হয় কিনা, মানে আরো সেন্ট্রালি আনে কিনা, এটাও একটা হইতে পারে। মানে এটা ধরেন আমি পার্সোনালি চাই না, এটা তো হবে না। মানে ধরেন মেসি যেমন ফলস 9 হয়ে গেলেন একটা সিজন গিয়ে, এরকম কিছু হয় কিনা যদি তারা স্ট্রাইকার সাইন না করায়। অবশ্য ইয়ামাল মনে হয় উইং থেকেই বেটার। মানে আবার আপনি দেখেন রাফিনিয়ার ব্রাজিল টিমেও তার পজিশনটা কি হবে, কারণ মাত্র তো হচ্ছে দুটা ম্যাচ তার আন্ডারে খেললো। কিন্তু আমি আসলে না, মানে এই প্রশ্নটার কোনো জবাব আমি জানি না, এই জন্য আমি তো বলতেও পারতেছি না যে রাফিনিয়ার আসলে তাহলে কই ট্রাই করানো হবে। কারণ নিকো উইলিয়ামস আপনার ওই পাশ দিয়ে ট্রাই করতে হবে, লামিন ইয়ামালকে আপনার এই পাশে, দুইজন দুই পাশে। আমি কই আসলে ওই নাম্বার 10, কিন্তু তার ইফেক্টিভনেস কি আগের মতো থাকবে? থাকতেই পারে, না থাকার কিছু নেই। আমার মনে হয় হান্স ফ্লিক এই ব্যাপারটা, মানে দু একটা ম্যাচ দেখলে আমরা বলতে পারবো যে কাজে দিচ্ছে কি দিচ্ছে না। বার্সা ম্যাচ দেখতে গেলে একটু অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু ক্লাব বিশ্বকাপে 2বার ফোটা দিয়েন না ভাই, 2বার ফোটা